Hello, my dear friends. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেআর কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল টেস্টের পক্ষ থেকে আজকের ক্লাসে আমি আছি আপনাদের সাথে এমডি আব্দুল কাদের রাকিব। আজকে আমাদের এপিসোড 7 ইউনিট 7 আলোচনা করব প্রেস বা শব্দগুচ্ছ নিয়ে। প্রেস বা শব্দগুচ্ছ এই এপিসোডটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ প্রেস, শব্দগুচ্ছ কী, প্রেসের প্রকার। হোয়াট ইজ প্রেস নিয়ে আমরা আলোচনা করি। প্রেস একটি শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে না, যা একটি সেন্টেন্সকে অর্থপূর্ণ করে তোলে। এর এক্সাম্পল বা উদাহরণগুলো আমরা দেখে নিই। লাইফ ইজ নট এ বেড অফ রোজ। লাইফ ইজ নট, জীবন হয় না, জীবন ইজ নট, হয় না, এ বেড অফ রোজ। বেড মানে বিছানা, অফ রোজ গোলাপের। এরপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। শি হ্যাজ নো কাইট অ্যান্ড কিন। এর মানে কি? শি হ্যাজ নো, তার কেউ নেই। শি অর্থাৎ সে, হ্যাজ নো, তার কেউ নেই, কাইট অ্যান্ড কিন, তার কোনো রিলেটিভস, তার কোনো আত্মীয় স্বজন নেই। তাইলে কাইট অ্যান্ড কিন এটার অর্থ বুঝে গেছে রিলেটিভস মানে আত্মীয় স্বজন। এরপরে আমরা পার্ট 2-এ প্রেসের প্রকার নিয়ে আলোচনা করি। প্রেসকে সাধারণত 9 ভাগে ভাগ করা হয়। প্রেস সাধারণত 9 ধরনের। একটা হচ্ছে নাউন প্রেস, ভার্ব প্রেস, অ্যাডভার্বিয়াল প্রেস, অ্যাডজেক্টিভ প্রেস, প্রিপোজিশনাল প্রেস, কনজাংশনাল প্রেস, ইন্টারজেকশনাল প্রেস, তারপর হচ্ছে পার্টিসিপাল প্রেস, তারপর হচ্ছে অ্যাবসোলিউট প্রেস। এবার আমরা নাউন প্রেস নিয়ে আলোচনা করি। যে শব্দগুচ্ছ নাউনের কাজ করে তাকে নাউন প্রেস বলে। মানে যে শব্দগুচ্ছ কোনো বিশেষ্যের কাজ করে, কোনো নামের কাজ করে, তখন তাকে বলা হয় নাউন প্রেস। নাউন প্রেসকে আবার আমরা তিনভাবে ভাগ করতে পারি। 3টা ধরনের নাউন প্রেসকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ প্রেস, একটা হচ্ছে গ্রাউন্ড প্রেস, একটা হচ্ছে ইম্পিরেটিভ প্রেস। এবার আমরা অ্যাপ্রিসিয়েটিভ প্রেসকে এর সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে নাউন প্রেস অন্য একটি নাউনকে নতুন করে নাম দেয়, কৌশলগতভাবে বর্ণনা করে না, তাকে অ্যাপ্রিসিয়েটিভ প্রেস বলে। এক্সাম্পলটা দেখি। ইমরান, ইমরান মাই ফেভারিট সিঙ্গার, আমার প্রিয় সিঙ্গার, গায়ক। তাহলে ইমরান আমার প্রিয় গায়ক। ইজ কামিং, এসেছিল, টু ঢাকা, ঢাকা থেকে। তাহলে আমার প্রিয় গায়ক ইমরান ঢাকা থেকে এসেছিল। এরপরে সেকেন্ডে আমরা নাউন প্রেসকে আরেকটা ভাগে ভাগ করা হয়েছে, ওটা হচ্ছে কি গ্রাউন্ড প্রেস। গ্রাউন্ড প্রেসটা কাকে বলে? এ নাউন প্রেস উইথ এ গ্রাউন্ড অ্যাজ এট হেড ইজ কল্ড এ গ্রাউন্ড প্রেস। যে নাউন প্রেসের শুরুতে গ্রাউন্ড যুক্ত থাকে তাকে গ্রাউন্ড প্রেস বলে। এক্সাম্পলটা আমি লক্ষ্য করি। আই লাভ লিসেনিং টু মিউজিক। আই লাভ, আমি ভালোবাসি, লিসেনিং, শুনতে, আমি শুনতে ভালোবাসি, টু মিউজিক, গান, আমি গান শুনতে ভালোবাসি। এরপরে আমরা 3 নম্বরে পাচ্ছি নাউন প্রেসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শেষ প্রকারটা হচ্ছে ইনফিনিটিভ প্রেস। অ্যান ইনফিনিটিভ প্রেস রিফার টু এ নাউন প্রেস কন্টেনিং অ্যান ইনফিনিটি বিগিনিং। এর মানে কি? যে নাউন প্রেসের শুরুতে একটি ইনফিনিট থাকে তাকে ইনফিনিট প্রেস বলে। যেমন এর উদাহরণটা হচ্ছে কি? আই লাভ, আমি ভালোবাসি, টু লিসেন, শুনতে, আমি শুনতে ভালোবাসি, টু মিউজিক, আমি মিউজিক শুনতে ভালোবাসি। এরপরে আমরা দ্বিতীয় পেয়েছি ভার্ব প্রেস। আমরা 9 প্রকারের দ্বিতীয় প্রকারটা পেয়েছি ভার্ব প্রেস। যে শব্দগুচ্ছ ভার্বের কাজ করে তাকে ভার্ব প্রেস বলে। একটি ভার্ব প্রেসের একাধিক ভার্ব থাকে। একটি ভার্ব প্রেসে একাধিক ভার্ব থাকতে পারে, শুধু একটা না, অনেকগুলো ভার্ব থাকতে পারে। একটি মূল ভার্ব এবং অপরটি সাহায্যকারী ভার্ব। মূল ভার্ব মানে মেইন ভার্ব যেটাকে আমরা বলি, আর সাহায্যকারী ভার্ব যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা চিনি। অক্সিলারি ভার্বগুলো কী কী? যেমন আমরা জানি অক্সিলারি ভার্ব হয় ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এগুলো সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ধরনের যতগুলো আছে সবগুলো অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব থাকতে পারে এবং মেইন ভার্বও থাকতে পারে, এমন কিছু ভার্ব। এবার আমরা এক্সাম্পলটা দেখি নিই। ফার্স্ট হচ্ছে আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, মাই ফেভারিট বুক, আমার প্রিয় বই, ইয়েস্টারডে, গতকাল আমি আমার প্রিয় বই পড়েছিলাম। তাহলে এখানে আইটা সাবজেক্ট, এরপর ওয়াজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা একটু আগে বলছিলাম অক্সিলারি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, আই ওয়াজ, আমি পড়তেছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, ওয়াজ অর্থ ছিল। তাহলে ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে রিডিং, রিড শব্দটা মেন ভার্ব। রিড পড়া, যে কোনো কাজ করা বোঝালে তাহলে সেটি হচ্ছে ভার্ব। তাহলে রিডিং পড়তেছে, তাহলে রিড ব্যবহৃত হয়েছে, এটা প্রেজেন্ট টেন্স। এরপরে আইএনজি যুক্ত হওয়ার কারণে রিড মানে পড়া কন্টিনিউয়াস টেন্স হয়েছে আইএনজি যুক্ত থাকার কারণে। তাহলে ওয়াজ রিডিং এর জন্য এটা ফার্স্ট টেন্সে চলে গেছে, ওয়াজ ছিল। তাহলে আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, মাই ফেভারিট বুক, আমার প্রিয় বই, ইয়েস্টারডে, গতকাল আমি আমার প্রিয় বই পড়তেছিলাম। তাহলে এখানে কি আইএনজি যুক্ত হওয়ার কারণে কন্টিনিউয়াস টেন্স হয়েছে, ওয়াজ রিডিং এর জন্য এটা পাস্ট টেন্সে চলে গেছে, অতীতকালে। তাহলে আই ওয়াজ রিডিং মাই ফেভারিট বুক ইয়েস্টারডে, আমি গতকাল আমার
প্রিয় বই পড়েছিলাম। এরপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখি আমরা। দে ওয়ার গোয়িং, তারা গিয়েছিল। দে ওয়ার, দে মানে তারা, ওয়ার, ওয়ার এখানে কিন্তু আমাদের ব্যবহৃত হচ্ছে অক্সিলারি ভার্ব গো। এখানে গোটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এখানে আমরা বলছিলাম একটু আগে ভার্ব ফ্রেজ কাকে বলে, যেটার মধ্যে সব যে ভার্বগুলো ভার্বের কাজ করে। এখানে ভার্ব একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তাহলে এখানে একাধিক ভার্ব আছে, যেমন ওয়ার শব্দটা ভার্ব আছে, গো, গো শব্দটা ভার্ব আছে, গোর সাথে আইন যুক্ত হওয়ার কারণে এটা কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। টু দ্য কনসার্ট, দে ওয়ার গোয়িং, তারা গিয়েছিল। টু দ্য কনসার্ট, তারা কনসার্টে গিয়েছিল, তারা অনুষ্ঠানে গিয়েছিল। এরপর আমরা 3 নম্বরে আলোচনা করতে যাই অ্যাডভার্বিয়াল প্রেস। অ্যাডভার্বিয়াল প্রেস কাকে বলে? যে শব্দগুচ্ছ অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল প্রেস বলে। তাহলে অ্যাডভার্বিয়াল প্রেস হচ্ছে কি, যেগুলো অ্যাডভার্বের কাজ করে। আমরা পার্সোনাল 8 প্রকার কথা জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে অ্যাডভার্বের কাজ যা করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্রেস। একটি অ্যাডভার্বিয়াল প্রেসের অ্যাডভার্ব ছাড়াও অন্য শব্দ যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন এবং মডিফাই থাকে যা সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে। যেমন আই কাম, আমি এসেছিলাম, হিয়ার, আমি এখানে এসেছিলাম। তাহলে আই কাম হিয়ার, আমি এখানে এসেছি বা এসেছিলাম। এরপরে ওয়ান্স আপন এ টাইম, একদা হি লিভস হেয়ার, সে এখানে বসবাস করতো। একদা সে এখানে বসবাস করতো। এরপর 3 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা। শি সেড, সে বলল। ইট ইজ এ পলিট ওয়ে, এটা হচ্ছে কি একটি রাজনীতিক রাস্তা। পলিটেকনিক্যাল মানে রাজনীতি, আর পলিট মানেও কিন্তু রাজনীতি। তাহলে এটা একটি রাজনীতিক রাস্তা। সে বলল, শি সেড, সে বলল, ইহা ইন মধ্যে এ পলিট ওয়ে, এটা একটি রাজনীতিক রাস্তা, রাজনীতিক মাধ্যম। এরপরে আমরা 4 নম্বরে পাচ্ছি অ্যাডজেক্টিভ প্রেস। অ্যাডজেক্টিভ প্রেস কাকে বলে? দ্য প্রেস দ্যাট পারফর্মস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল্ড অ্যাডজেক্টিভ প্রেস। যে প্রেস অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভের বাংলা মানে হচ্ছে গুণ, যে কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে প্রেস অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ প্রেস বলে। এর এক্সাম্পলটাগুলো লক্ষ্য করি। দ্য গার্ল, বালিকাটি, ইজ অলওয়েজ ফুল অফ লাইফ, অলওয়েজ সর্বদা ফুল অফ লাইফ মানে কি জীবনটা সম্পূর্ণ। তাহলে বালিকাটির জীবন সম্পূর্ণ বা বালিকাটি সম্পূর্ণ জীবন লাভ করতেছে, এরকম বলতে পারি। এরপরে শি ইজ স্লো, সে হয় খুব ধীরগতি। অ্যাট স্টাডি, পড়ালেখায় সে খুব দুর্বল। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি শি ইজ স্লো, সে খুব স্লো মানে কি ধীরগতি বা দুর্বল বলতে পারি। শি ইজ স্লো, সে খুব দুর্বল। অ্যাট স্টাডিজ, পড়ার মধ্যে, সে পড়ার মধ্যে খুব দুর্বল। তারপরে দিস রুল, এই রুলগুলো ইজ নাও নুল অ্যান্ড বোল্ড, এই রুলগুলো সম্পূর্ণ হয়েছে বা পূর্ণ হয়েছে। নুল মানে পূর্ণ হওয়া, আবার নুল মানে কিন্তু শেষ হওয়া। হ্যাঁ, এরপরে আমরা পেয়েছি প্রিপোজিশনাল প্রেস। প্রিপোজিশনাল প্রেস কাকে বলে? দ্য প্রেস উইচ হ্যাজ এ প্রিপোজিশন ইজ ইটস হেড অ্যান্ড ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর নাউন ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ প্রিপোজিশনাল প্রেস। এরপর হচ্ছে জেনারেলি প্রিপোজিশনাল প্রেস স্টার্টেড উইথ এ প্রিপোজিশন অ্যান্ড ইন উইথ এ নাউন অর প্রোনাউন। যে প্রেসের শুরুতে, এখানে কি বলছে? দি প্রেস উইচ অ্যাজ প্রিপোজিশনাল ইজ হেড অফ ফাংশন। এখানে কি বলা হয়েছে? যে প্রেসের শুরুতে একটি প্রিপোজিশন থাকে এবং যা একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন এর কাজ করে, তাকে বলা হয় প্রিপোজিশনাল প্রেস। তাহলে ইজ কল্ড প্রিপোজিশনাল প্রেস, একে বলা হয় প্রিপোজিশনাল প্রেস। এরপরে আমরা পেয়েছি সাধারণত এর ইংরেজিতে এখানে ব্যবহৃত হয়েছিল কি? জেনারেলি, সাধারণত এই প্রিপোজিশনাল প্রেসগুলো হলো, প্রিপোজিশনাল প্রেস কি? স্টার্ট, যা শুরু হয়, যা কি দিয়ে শুরু হয়? উইথ এ প্রিপোজিশন, একটি প্রিপোজিশন দিয়ে। অ্যান্ড এবং ইন শেষ হয় উইথ এ নাউন, একটি নাউন অর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়। তাহলে যা শুরু হয় একটা প্রিপোজিশন দিয়ে এবং শেষ হয় প্রোনাউন দিয়ে। এরপরে আমরা এখানে লক্ষ্য করতে পারি এক্সাম্পলগুলো। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, উইথ হোম আই মিট অ্যাট দ্য ভার্সিটি ওয়ার ফ্রেন্ডলি। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, উইথ সাথে, হোম আই মিট আমি সাক্ষাৎ করেছি, অ্যাট দ্য ভার্সিটি ওয়ার ফ্রেন্ডলি, আমি ভার্সিটি বন্ধুবান্ধবের সাথে ফ্রেন্ডলি বন্ধুত্ব সুলভ আচরণ করেছি বা বন্ধুসুলভ আচরণ হয়েছে। এরপরে দ্য সেলসম্যান, বিক্রেতা, সেলস বিক্রি করে, ফ্রম হতে, ডোর টু ডোর,
মানে দরজায় দরজায় বিক্রেতা বিক্রি করে। এরপরে আমরা পেয়েছি কনজেকশনাল প্রেস। কনজেকশনাল প্রেস কাকে বলে? দ্য প্রেস উইচ ফাংশন অ্যাজ এ কনজেকশন ইজ কল্ড এ কনজেকশনাল প্রেস। যে প্রেস একটি কনজেকশনের মতো কাজ করে তাকে কনজেকশনাল প্রেস বলে। এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি। উই স্টার্টেড, আমরা শুরু করেছি। আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ, আমরা আমাদের ভ্রমণ শুরু করেছি। অ্যাজ সুন এজ, খুব শীঘ্রই। দ্য রেইন স্টপ, বৃষ্টি শেষ হওয়ার বৃষ্টি থামার সাথে সাথে। তাহলে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কখন? রেইন, বৃষ্টি স্টপের যখন থেমেছিল, বৃষ্টি যখন থামা হয়েছিল তখনই আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। এরপরে সেকেন্ড এক্সাম্পলটা দেখি। প্লিজ কাম, দয়া করে কাম, আসো। অ্যাজ কুইকলি, তাড়াতাড়ি, ঠিক আছে। অ্যাজ ইউ ক্যান, যদি তুমি পারো তাহলে তাড়াতাড়ি এসো। এরপর 3 নম্বরটা ব্যবহৃত হচ্ছে কি? শি ইজ নট, সে হয় না। অনলি ম্যাগনিফিসেন্টলি, সে ম্যাগনিফিসেন্টলি হয় না। তারপর হচ্ছে কি? গর্জিয়াস বাট অলসো ব্রিলিয়ান্ট। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল। তাহলে এখানে কি ব্যবহৃত হয়েছে? শি ইজ নট অনলি ম্যাগনিফিসেন্টলি, তারপর হচ্ছে কি? গর্জিয়াস বাট অলসো ব্রিলিয়ান্ট অ্যান্ড ইন্টেলিজেন্টুয়াল। এরপরে আমরা পেয়েছি ইন্টারজেকশনাল প্রেস। ইন্টারজেকশনাল প্রেস কাকে বলে? দ্য প্রেস উইচ ফাংশনস লাইক অ্যান ইন্টারজেকশন ইজ কল্ড অ্যান ইন্টারজেকশনাল প্রেস। যে প্রেস একটি ইন্টারজেকশনের মতো কাজ করে তাকে ইন্টারজেকশনাল প্রেস বলে। এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি। হোয়াট এ মিরাক্কেল, কি জাদু, বা কি জাদু। শি হ্যাজ কাম, সে এসেছিল। টু দ্য প্রোগ্রাম, কি একটা ঘটনা ঘটলো যে সে প্রোগ্রামে এসেছে, সে অনুষ্ঠানে এসেছে। মাই গুডনেস, মাই গুডনেস, আমার কি খুশির সংবাদ। হোয়াট হ্যাভ ইউ ডান, কীভাবে তুমি এটা শেষ করেছো, তুমি এটা শেষ করেছো। তারপর হচ্ছে ইউ হ্যাভেন্স শেক, ডোন্ট গো দেয়ার। এরপর আমরা পেয়েছিলাম পার্টিসিপেল প্রেস কাকে বলে? এ প্রেস উইচ হ্যাজ এ প্রেজেন্ট অর ফার্স্ট পার্টিসিপেল অ্যাজ ইটস হেড ইজ কল্ড এ পার্টিসিপেল প্রেস। যে প্রেসের শুরুতে একটি প্রেজেন্ট বা ফার্স্ট পার্টিসিপল থাকে তাকে পার্টিসিপল প্রেস বলে। এক্সাম্পল আমরা লক্ষ্য করি। দ্য ওমেন সিট, মহিলাটি সিটিং, বসা ছিল। বাই দ্য রিভার, নদীর। বাই দ্য রিভার ওয়ার গ্রোসপিং। এরপর আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। কামিং হোম, আই কাম টু নো দ্য ট্রুথ। এরপরে শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ইন এ গ্লাস মেড অফ স্টোন। শি ওয়াজ ড্রিঙ্কিং, সে পান করেছিল ওয়াটার, পানি, সে পানি পান করেছিল। ইন এ গ্লাস, একটি গ্লাসের মধ্যে। মেড অফ স্টোন, যেটা পাথর দিয়ে তৈরি। এরপর আমরা পেয়েছি অ্যাবসোলিউট প্রেসটা কাকে বলে? দ্য প্রেস উইচ হ্যাজ এ সাবজেক্ট বাট নো ফিনিট ভার্ব অ্যান্ড modify the whole sentence. Not a noun is called an absolute প্রেস। যে প্রেসের একটি সাবজেক্ট আছে কিন্তু কোনো ফিনিট ভার্বটা নেই। তাহলে কি বলা হয়েছে? নো ফিনিট ভার্ব নেই, এবং যা সম্পূর্ণ সেন্টেন্সটিকে মূল্যায়ন করে, শুধু একটি নাউনকে নয়, তাকে অ্যাবসোলিউট প্রেস বলে। এক্সাম্পল আমরা লক্ষ্য করি। মাই ফ্রেন্ডস, আমার বন্ধু। ফাইনালি মানে কি? সর্বসম। কামিং, এসেছিল। আমার বন্ধু সবসময়ের জন্য। ফাইনালি মানে কি? চূড়ান্তভাবে। কামিং, এসেছিল। ব্যাক, ফিরে এসেছিল। টু দিস কান্ট্রি, তাহলে আমার বন্ধু দেশে মানে একেবারে ফিরে এসেছিল। আই উইল বি এবল টু শেয়ার, আমার সাথে শেয়ার করেছিল। মাই টুগেদার উইথ আইডিয়া উইথ হার, মানে তার কিছু আইডিয়া আমার সাথে শেয়ার করেছিল, আমার সাথে ভাগ করেছিল। এরপরে হার রিবেল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, উই অল ওয়ার রিলিভ ফ্রম টেনশন। এগুলোই আমাদের ছিল আজকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেস নিয়ে। যদি প্রেস নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকে তাহলে আমাদের ক্লাসটি আবার পুনরায় দেখতে পারেন। তাহলে আমরা প্রেস নিয়ে আলোচনা করেছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ইংলিশ ক্লাসগুলো আরও পেতে অবশ্যই আমাদের স্বপ্নবাংলা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আরও ভিডিওগুলো পেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।